আমরা মক্তবের মধ্যে হুজুরদের কাছ থেকে কি শিখি? কুরআন কিভাবে পড়তে হয়। আমরা মক্তবের মধ্যে হুজুরের কাছ থেকে কি শিখি? নামাজ কিভাবে পড়তে হয়। তাবলীগে গেলে আমরা কি শিখি? নামাজ কিভাবে পড়তে হয়, এটাই তো শিখি। অথচ ইসলামের মধ্যে এই ইবাদতের চেয়ে নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে আমাদের জীবন এবং ইসলামের যে বিধিবিধান, সেই বিধিবিধানের মধ্যে লেনদেনের আলোচনা, লেনদেনের বিষয় এবং ব্যাপকতা বেশি। কওমি মাদ্রাসার মধ্যে যে সমস্ত কওমি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসা থেকে যারা ফারেগ হয় তারা একটা কিতাব অবশ্যই পড়ে। সেই কিতাবের নাম হলো আল হিদায়াহ। কিতাবের নাম কি? হিদায়াহ। এই কিতাবটি 4 খণ্ড। কয় খণ্ডে? 4 খণ্ড। 4 খণ্ডের একটি খণ্ড শুধু ইবাদত সংক্রান্ত। কি সংক্রান্ত? ইবাদত। কিভাবে ওযু করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে যাকাত দিবেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে হজ করবেন, এটা কি সংক্রান্ত? ইবাদত সংক্রান্ত। আর বাকি 3টি খণ্ড, কয়টি খণ্ড? 3টি খণ্ড। এই বিশাল বিশাল 3টি খণ্ড রয়েছে, যেই 3টা খণ্ডের মধ্যে আপনি কিভাবে ব্যবসা করবেন, বিবাহশাদী কিভাবে হবে, তালাক কিভাবে হবে, কেউ যদি চুরি করে তার বিধান কি হবে, সমাজের মধ্যে যত বিষয় রয়েছে সব বিষয়গুলো বাকি যে 3টা খণ্ড রয়েছে সেই খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। বিস্তারিত কি আছে? আলোচনা আছে। আজকের যে কোর্ট কাছারি দাঁড়িয়ে আছে, যে আদালতের মধ্যে বিচার ব্যবস্থা রয়েছে না, ওই বিচার ব্যবস্থা যদি লক্ষ্য করা হয়, তার অধিকাংশ বিষয়গুলো এই ইসলামের যে আইন রয়েছে, ইসলামের যে বিধিবিধান রয়েছে, সেগুলো থেকে কপি করে করে নিয়েছে। যেগুলো তাদের কাছে ভালো, তাদের কাছে সুন্দর, সেগুলোকে তারা গ্রহণ করেছে। আর